হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়ছো, তোমাদের অ্যাসাইনমেন্টে প্রায় দেখা যায় যে এইসি যে মিল বেঙ্গলিটা রয়েছে তোমাদের সেকেন্ড সেমিস্টারে কম্পালসারি, তোমাদের কিন্তু এটা এমসিকিউতে পরীক্ষা থাকলেও অ্যাসাইনমেন্টটা কিন্তু বড় প্রশ্ন দেয়। তো সেক্ষেত্রে বিভিন্ন বইগুলোতে তোমরা কিন্তু খুঁজে পাও না যে বড় প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে লিখবো। তো সেক্ষেত্রে আমাদের কিছু উপস্থাপনা তোমাদের সামনে, যে আমাকে একটা স্টুডেন্ট রিকোয়েস্ট করেছিল বাঁকুড়া সম্মিলনী কলেজের। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে একটা প্রশ্ন সাজিয়ে গুছিয়ে লেখার প্রয়োজন রয়েছে। প্রথমত হচ্ছে টেক্সচুয়ালটা তোমাকে ভালো মতো পড়তে হবে। পড়ার পরে দেখো এই প্রশ্নটা যেমন আছে, একেই কি বলে সভ্যতা নাটকে নব্য সমাজের লাম্পট্য ভণ্ডামি ও যে সামাজিক চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লিখতে বলেছে। তো এবার তুমি যদি একেই কি বলে সভ্যতা, এই নাটকটা যদি মাইকেল মধুসূদন দত্তের এটা প্রহসনমূলক একটি নাটক, তো এটা যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু তুমি না এখান থেকে এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর করতে পারবে, না বড় প্রশ্ন ভালো মতো সাজিয়ে গুছিয়ে লিখতে পারবে। তো তোমার দুটোর জন্যই প্রয়োজন রয়েছে সঠিকভাবে এই বিষয়টাকে পড়া। তো আমি বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে আমার স্টুডেন্টদের রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 টাকা, কিন্তু আমরা এখন দিচ্ছি তোমাদের সেকেন্ড সেমিস্টার অল সাবজেক্ট প্রথম 100 জন স্টুডেন্টকে মাত্র 99 টাকার বিনিময়। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। একে কি বলে সভ্যতা, এই যে নাটকটি রয়েছে এখানে নব্য সমাজের লাম্পট্য ভণ্ডামি ও যে সামাজিক চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো। এটা আমি জাস্ট তোমাদেরকে বলছি কিভাবে লিখতে হবে বিষয়টা। কি বলছে, মাইকেল মধুসূদন দত্তের একে কি বলে সভ্যতা বাংলা সাহিত্যের প্রথম সার্থক সামাজিক প্রহসন। এটা একটা ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে বাংলার নবজাগরণের ফলে যে নব্য শিক্ষিত ইয়ং বেঙ্গল বা নব্য বাবু সম্প্রদায়ের উদ্ভব হয়েছিল, তাদের চরম নৈতিক অধপতন, মদ্যপান এবং বেশ্যাসক্ত জীবন এবং মেকি আধুনিকতাকে নাট্যকার এখানে তোমার হচ্ছে অত্যন্ত নিপুণভাবে ব্যবচ্ছেদ করেছেন। ঠিক আছে। তো একেই কি বলে সভ্যতা নাটকে নব্য সমাজের লাম্পট্য ভণ্ডামি ও সামাজিক চিত্রের প্রতিফলন কিভাবে তুলে ধরা হয়েছে তাকে আমরা এখানে প্যারা প্যারা করে আলোচনা করছি। প্রথমত, ঊনবিংশ শতাব্দীতে হিন্দু কলেজের প্রভাবে একদল তরুণ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে। তারা যুক্তিবাদ ও প্রগতির কথা বললেও কিন্তু অধিকাংশ ক্ষেত্রে পাশ্চাত্যের বাহ্যিক আচার আচরণকে অন্ধভাবে অনুকরণ করতে শুরু করেছিল। মধুসূদন নিজে এই আন্দোলনের অংশীদার হয়েও কিন্তু তাদের এই বিচ্যুতিকে সমর্থন করতে পারেননি। নাটকটিতে তিনি দেখিয়েছেন কিভাবে সভ্যতার দোহাই দিয়ে তৎকালীন যুব সমাজ উচ্ছৃঙ্খলতাকে জীবনের অঙ্গ করে নিয়েছিল। নব্য শিক্ষিত এই সম্প্রদায়ের লক্ষ্য ছিল হিন্দু ধর্মের যাবতীয় সংস্কার ভেঙে ফেলা, কিন্তু সেই সংস্কার ভাঙার পথ হিসাবে তারা বেছে নিয়েছিল মদ্যপান এবং নৈতিক বিচ্যুতিকে। নেক্সট পরবর্তী প্যারাগ্রাফে কি বলছে, এই নাটকের কেন্দ্রীয় চরিত্র ছিল নবকুমার এবং তার পরিষদদের জীবনে লাম্পট্যই ছিল আধুনিকতার শেষ কথা। তাদের কাছে সভ্যতা মানেই হলো বাড়িতে সত্য কথা লুকানো আর বাইরে গিয়ে নিষিদ্ধ পল্লীতে সময় কাটানো। নবকুমারের মতো যুবকরা বিশ্বাস করত যে গলার টাই, হাতে মদের গ্লাস আর বেশ্যাগমন না করলে কেউ কিন্তু প্রকৃত আধুনিক হতে পারে না। তারা মনে করত জ্ঞানযোগ নামক সভার অন্তরালে তারা যে জঘন্য আমোদ প্রমোদে লিপ্ত হতো তা কিন্তু তাদের চারিত্রিক পুঙ্গুত্বকেই প্রকাশ করে। তারা মনে করত স্বাধীনচেতা হওয়ার অর্থই হলো পারিবারিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে মুক্তি এবং লালসার বশবর্তী হওয়া। পরবর্তী প্যারাগ্রাফে বলছে, নাটকটিতে মধুসূদন নব্য বাবুদের ভণ্ডামিকে অত্যন্ত তীব্র ভাষায় আক্রমণ করেছেন। এই ভণ্ডামি দ্বিবিধ। প্রথমত, সমাজের চোখে তারা শিক্ষিত ও মার্জিত, কিন্তু অন্ধকারের আড়ালে তারা কদর্য। দ্বিতীয়ত বলছে, তারা মুখে নারী স্বাধীনতার কথা বললেও বাস্তবে নারীদের কেবলমাত্র ভোগের বস্তু হিসাবেই গণ্য করত। নবকুমার তার স্ত্রীর কাছে অত্যন্ত অনুগত হওয়ার ভান করে, কিন্তু পরক্ষণেই সে তার বন্ধুদের সাথে মদ্যপানে মত্ত হয়, এমনকি নিজেদের বাবার সামনেও সে মিথ্যে বলতে কিন্তু দ্বিধা করে না। এই দ্বিচারিতা তৎকালীন শিক্ষিত সমাজের একটি কদর্য রূপকে কিন্তু তুলে ধরে। তারা নিজেদের সুসভ্য বলে দাবি করলেও তাদের অন্তরের কুরুচি ছিল সভ্যতার নামান্তর।
অসভ্যতার নামান্তর বলেছে। নাটকটিতে জ্ঞানযোগ নামক একটি সভার দৃশ্য রয়েছে, যা তৎকালীন বিভিন্ন সভার ব্যঙ্গাত্মক রূপ। এই সভার মূল উদ্দেশ্য হওয়ার কথা ছিল সমাজ সংস্কার ও জ্ঞান চর্চা, কিন্তু বাস্তবে তা হয়ে দাঁড়িয়েছিল মদ্যপান আর নিষিদ্ধ আহারের আখড়া। সভায় উপস্থিত সভ্যদের আলোচনা ছিল অসংলগ্ন এবং কুরুচিপূর্ণ। ইংরেজি বুলি আউড়ে নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করার এক হাস্যকর চেষ্টা সেখানে দেখা যায়। মধুসূদন দেখিয়েছিলেন যে এই যুবকরা পাশ্চাত্যের বিজ্ঞান বা দর্শনকে কিন্তু গ্রহণ করেননি, বরং গ্রহণ করেছে শুধুমাত্র সুরা আর মাংসের প্রতি আসক্তিকে। তাদের এই বিকৃত রুচি ছিল নাট্যাকারের প্রধান লক্ষ্যবস্তু। নেক্সট প্যারাগ্রাফে চলে আসবো। কি বলেছে, নাটকটি তৎকালীন কলকাতার ঘুণে ধরা পারিবারিক কাঠামোকেও কিন্তু উন্মোচন করেছিল। নবকুমারের পিতা কর্তামশাই একজন পরম বৈষ্ণব রক্ষণশীল মানুষ ছিলেন, কিন্তু তার চোখের সামনে তার পুত্র গোল্লায় যাচ্ছে, অথচ তিনি তা টের পাচ্ছেন না বা বুঝেও অসহায়। অন্যদিকে অন্তঃপুরবাসিনী নারীদের চিত্রটি অত্যন্ত করুণ। নবকুমারের স্ত্রী ও বোন জানে যে বাড়ির পুরুষেরা ঘরের বাইরে কি ধরনের অনাচারে লিপ্ত, কিন্তু সামাজিক সীমাবদ্ধতার কারণে তারা নীরব দর্শক মাত্র। এই পারিবারিক বিচ্ছেদ এবং প্রজন্মের ব্যবধান নাটকটিতে এক গভীর সামাজিক সংকটের কিন্তু ইঙ্গিত দেয়। নব্য শিক্ষিতরা মনে করত বাংলা ভাষা ও ভারতীয় সংস্কৃতি হলো আদিম ও অসভ্য, তাই তারা নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলা এবং ইংরেজি আদব কায়দা মেনে চলাকে আভিজাত্য মনে করত। তাদের এই আত্মবিস্মৃতি এতটাই চরমে পৌঁছেছিল যে তারা নিজেদের শেকড়কে উপড়ে ফেলে এক কৃত্রিম পরিচয়ে বাঁচতে চেয়েছিল। মধুসূদন এই নাটকে দেখিয়েছেন যে শিক্ষা মানুষকে বিনয়ী করার বদলে এই নব্য শিক্ষিতদের উদ্ধত ও বিবেকহীন করে তুলেছিল। তারা পাশ্চাত্য আলোকপ্রাপ্তির বদলে অন্ধকারে কিন্তু পতলে তলিয়ে যাচ্ছিল। নাটকের শেষে দেখা যায় নবকুমার মদমত্ত অবস্থায় জ্ঞান হারিয়ে পড়ে আছে। এই দৃশ্যটি সমাজের সামনে বড় প্রশ্ন চিহ্ন ছুড়ে দেয়। নাট্যকার বোঝাতে চেয়েছেন যে বিবেকহীন লাম্পট্য মা বাবার অবাধ্যতা, পরিবারকে ফাঁকি দেওয়া এবং মদ্যপান কখনোই সভ্যতার লক্ষণ হতে পারে না। প্রকৃত সভ্যতা হলো নৈতিকতা, আত্মসংযম এবং আধুনিক মনস্কতার সমন্বয়, যা এই নব্য সমাজে অনুপস্থিত ছিল। লাস্ট প্যারা বলেছে, মাইকেল মধুসূদন দত্ত তার প্রখর সমাজ দৃষ্টির মাধ্যমে একেই কি বলে সভ্যতা নাটকে নব্য শিক্ষিত যুবকদের মুখোশ খুলে দিয়েছিল। তিনি দেখিয়েছিলেন যে শিক্ষার আলো যদি চরিত্রের অন্ধকার দূর করতে না পারে, তবে কিন্তু সেই শিক্ষা অর্থহীন। সমাজের এই চরম নৈতিক অবক্ষয় এবং ভণ্ডামের চিত্রটি আজও কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় প্রাসঙ্গিক। মধুসূদনের এই কষাঘাত কেবল সমকালীন সমাজের জন্য ছিল না, বরং তা চিরকালীন মানব চরিত্রের ভণ্ডামের বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদ কিন্তু ছিল। তো স্টুডেন্টস, তোমাদের যাই প্রয়োজন হোক না কেন, যে কোনো সমস্যার জন্য আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার 24x7 হাজির রয়েছে। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে খুব ভালো তুমি পরীক্ষা কিন্তু দিতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।